ডাউন অফ বায়োইনফরমেটিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মূলত দেখার চেষ্টা করব যে কিভাবে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিক্ট করা যেতে পারে। এবং আমরা জানি যে প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার কিন্তু বেশ কয়েকটা রিসার্চের ক্ষেত্রে কাজে লাগে। সাপোজ বিশেষ করে বায়োইনফরমেটিক্স রিলেটেড যে কাজগুলো আমরা করে থাকি, ড্রাগ ডিজাইন, ভ্যাকসিন ডিজাইন, পাশাপাশি হাইপোথেটিক্যাল প্রোটিন এক্সেট্রা, সবগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিক্ট করার প্রয়োজন পড়ে, রাইট? তো খুব সিম্পল একটা জিনিস, এবং আমিও ভিডিও খুব লেন্দি করবো না, খুব সহজেই দেখার চেষ্টা করবো কীভাবে আমরা প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিক্ট করতে পারি। তো মূলত আজকের প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিক্ট করার জন্য আমরা দুটি সার্ভার ইউজ করব। একটা PSIPRED আর অন্যটি হলো Sompa। আমি আগেই উইন্ডোজে ট্যাবগুলো ওপেন করে রেখেছি যাতে করে খুব সহজে ভিডিওগুলো শর্ট করা যায়। আরেকটা জিনিস আমাদের অবশ্যই দরকার, সেটা অবশ্যই অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স। কারণ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স ছাড়া তো আমি স্ট্রাকচার প্রেডিক্ট করতে পারবো না, রাইট? তো আমি এখানে একটা হাইপোথেটিক্যাল প্রোটিনে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স নিয়েছি। আপনারা চাইলে এনসিবিআই থেকে হাইপোথেটিক্যাল প্রোটিনে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স ডাউনলোড করতে পারেন, পাশাপাশি যে কোনো ধরনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স দিতে পারেন। আর হাইপোথেটিক্যাল প্রোটিনে যদি কনফিউশন থাকে তাহলে আমার আই বটমে দেওয়ার লিঙ্কে অবশ্যই ভিডিওটা আছে, আপনার ভিডিওটা দেখলে মোটামুটি হাইপোথেটিক্যাল প্রোটিনের বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে জাস্ট এই সিকোয়েন্সটা কপি করব, রাইট? দেন আমরা দুইটা সার্ভারে আলাদা আলাদাভাবে প্রেডিক্ট করার চেষ্টা করব, দেখব, এবং দুইটা রেজাল্ট অলমোস্ট সিমিলারই আসবে। বাট জাস্ট আমি দুইটা সার্ভার দেখাচ্ছি কারণ মাঝে মাঝে পিএসআই পিরিয়ডটাও কাজ করে না, দ্যাটস ইট। তো পিএসআই পিরিয়ডে আমাদের যদি প্রেডিক্ট করতে হয় তাহলে অবভিয়াসলি আমাদের এখানে এই অপশনটা ক্লিক করে রাখতে হবে, প্রেডিক্ট সেকেন্ডারি স্ট্রাকচারস। পাশাপাশি এই অপশনটা আমি দিয়ে দেবো কারণ এটা আমাদের আসলে মেমব্রেন হেলিক্সটাও প্রেডিক্ট করে দিবে, যেটা আসলে মেমব্রেনে কোথায় আছে বা মেমব্রেন বাইরে আছে নাকি ভিতরে আছে, এই জিনিসগুলো আমি এখানের মাধ্যমে দেখবো। তো মূলত এই দুটো অ্যানালাইসিস হয়ে যাবে। দেন আমরা এখানে প্রোটিন সিকোয়েন্সটা দিয়ে দেবো, জাস্ট পেস্ট করলে হয়ে যাবে। দেন আমরা এখানে এখানে জব নেমটা দেওয়া আছে, আপনি জব নেম যা খুশি দিতে পারেন। সাপোজ আমি এসকে দিলাম। অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা অপশনাল, আপনারা ইমেল অ্যাড্রেস দিতেও পারেন আর নাও দিতে পারেন। সো ইমেল অ্যাড্রেসটা বিষয়টা, কারণ অনেক সময় পিএসপিআরটে বেশ লেন্দি একটা সময় লাগে, সো দ্যাটস ওয়াই আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিব। সাপোজ আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ওকে। দেন জাস্ট আমি এখানে সাবমিট করে দেব, ওকে ওকে ওকে। তো আমার কিন্তু এটা অলরেডি রান হচ্ছে, এটা আসতে বেশ সময় লাগবে, বেশ ভালোই সময় লাগবে। সো দ্যাটস আমি আপনাদের জন্য অলরেডি একটা রেজাল্ট প্রেডিক্ট করা আছে, সেটা দেখিয়ে দিব, ওকে। অ্যান্ড দেন সাম্পা, এটাও খুব সিম্পল একটা যে সার্ভার। এখানে জাস্ট আমরা সিকোয়েন্সটা পেস্ট করব অ্যান্ড চেষ্টা করবেন এখানে উপরে যে হেডিংটা এটা না দেওয়ার জন্য, অনেক সময় উপরে হেডিংটা দিলে এটা নেয় না। তো দ্যাটস আমি এটা এখান থেকে অংশ করে দিলাম। দেন এখানে আমি একটা জব নিয়ে দিতে পারি, সাপোজ এসকে। অ্যান্ড দেন আফটার দ্যাট আমি যদি এটা সাবমিট করে দেই তাহলে এটাও রান হয়ে যাবে। এখন এই দুটার রেজাল্ট আসতে একটু সময় লাগে, প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি অলরেডি এটা রান দিয়ে ফেলছি এবং রান দিয়ে এটা রেজাল্ট বের করে ফেলছি। তো আপনাদেরকে আমি জাস্ট সেই রেজাল্ট একটু দেখাই, ওকে ওকে। সো আমার ওই জিনিসটা রান হওয়ার পরে মূলত আমি এটা টপ করে দিই, সেখানে একটু সময় নষ্ট, অনেক পিসিটা স্লো করতেছে, ওকে। সো আমার মূলত অ্যানালাইসিস শেষ হওয়ার পর এমন একটা রেজাল্ট আসবে, রাইট? অ্যান্ড এটা আমার পিএসআই প্রেটেস্ট রেজাল্ট। আর অন দ্য আদার হ্যান্ড আমার সম্পা রেজাল্টটাও আমি দেখাচ্ছি একটু, ওকে। তো এটা আমার সম্পা রেজাল্ট, এটা এখানে আসতেছে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমার এটা হলো যে আমার ইসের রেজাল্ট, পিএসআই প্রেটেড রেজাল্ট। তো আমি ফার্স্টে পিএসসি পিরিয়ডের রেজাল্টের দিকে একটু তাকাই। তো দেখেন আমাদের ফার্স্ট যে দেখবো সিকোয়েন্স প্লট যেটা দেওয়া আছে, সেখানে আমাদের ফার্স্ট যেই সেকেন্ড স্ট্রাকচার, সো সেকেন্ড স্ট্রাকচারের এই যে কালার দেখা যাচ্ছে ইয়েলো কালার, সেটা আসলে ডিক্লেয়ার করতেছে আমার স্ট্যান্ডগুলা। অ্যান্ড আদার হ্যান্ড এই গোলাপি রঙের যে কালারগুলো আছে সেটা আমার হেলিক্সটাকে ডিক্লেয়ার করতেছে, এই অ্যামিনো অ্যাসিডগুলো আমার হেলিক্স ফর্ম করবে। অ্যান্ড আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো কয়েল। সো এই যে কালারগুলো আমরা দেখতেছি জাস্ট হালকা সাদা কালার টাইপের, এইগুলো ডিক্লেয়ার করতেছে আমাদের কয়েল। ইট মিনস আমাদের সেকেন্ড স্ট্রাকচারের মধ্যে মোট তিনটা মেন জিনিস দেখা খুব দরকার হয়ে পড়ে, সেগুলোর মধ্যে স্ট্রাকচারের মধ্যে হেলিক্সের পার্সেন্টেজ কত বা হেলিক্স কত, কোন কোন অ্যামিনো অ্যাসিড হেলিক্স ফর্ম করবে, অ্যান্ড কোন কোন অ্যামিনো অ্যাসিড জায়গায় স্ট্যান্ড ফর্ম করবে বা বিটা শিট যেটা আমরা বলি, আর অন দ্য আদার হ্যান্ড কোন কোন জায়গায় কয়েল ফর্ম করবে। কারণ আলফা হেলিক্স আমরা জানি যে হেলিক্স লাইক শেপ, রাইট? অন দ্য আদার হ্যান্ড শিট একটা শিটের মতো শেপ হবে, আর কয়েল এই আলফা হেলিক্স আর শিটটার মধ্যে জয়েন্ট যে হিসেবটা কাজ করে। তো এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পারবো, সো মেম্বার সাইড দেখতে পারবো যেখানে এক্স্যাক্টলি কোথায় গিয়ে আছে, এটাও সেম, এটা ইম্পর্টেন্ট না। দেন আমরা এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পারবো,
সো এটা টাইপ দেখতে পারবো যে আসলে আমাদের এই সিকোয়েন্সটা কোথায় কোন টাইপের জিনিস আছে। সাপোজ হাইড্রোফোবিক বন্ড কোন কোন অ্যামিনো অ্যাসিড ফর্ম করবে, পোলার বন্ড কোন কোন অ্যামিনো অ্যাসিড হতে পারে বা ফর্ম করবে, সেই জিনিসগুলো আমি এখানে ইজিলি দেখতে পারবো। অ্যান্ড দেন পরে যে জিনিসটা সেম উপরে যে জিনিসটা আমরা দেখলাম সেটাই এখানে এজ এ কার্টুন হিসেবে দেখানো হয়েছে। সাপোজ এই যে জায়গাটা আছে হলুদ কালারের, এখানে আমাদের স্ট্যান্ড তৈরি করবে। দেন আমাদের এই যে গোলাপি কালারগুলো আছে সেখানে আমাদের দুইটা হেলিক্স তৈরি করবে, রাইট? তো এই জিনিসটা এখানে গেল। আর আরেকটা জিনিস যেটা আমাদের সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে ম্যাক্সিমাম পার্সন যারা রিসার্চ করে তারা এই জিনিসটাকে ফুললি ওভারটেক করে ফেলে এবং এটাকে খুব একটা কাউন্ট করে না বা পেপারও এড করে না, বাট এটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হলো যে আমাদের এক্স্যাক্টলি সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে কোন কোন পোর্শনটা এক্সট্রা সেলুলার, কোনটা সেলুলার, আর কোনগুলো ট্রান্সমেমব্রেন হেলিক্স হিসেবে কাজ করবে। সো এখানে এই দুইটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, এক্সট্রা সেলুলার কিনা এবং কোন কোন পোর্শন এক্সট্রা সেলুলার হিসেবে কাজ করবে। সাপোজ আমার অ্যামিনো অ্যাসিডের এই পোর্শনটা এক্সট্রা সেলুলার হিসেবে কাজ করবে, এক্সট্রা সেলুলার থাকবে, মানে সেলের বাইরে ভার্সনটা থাকবে। আর আরেকটা আছে আমাদের ট্রান্সমেমব্রেন হেলিক্স, মিনস এই হেলিক্সগুলো ট্রান্সমেমব্রেন হিসেবে কাজ করবে। তো এই জায়গাতে দেখাচ্ছে এই যে 64 থেকে এই যে ছোট্ট পার্সনটা সেটা সি টার্মিনাল এবং এন টার্মিনাল। সো এই জিনিসটা আমার ট্রান্সমেমব্রেন হিসেবে কাজ করবে। আর বাকিটাই ম্যাক্সিমাম এখানে দেখা যাচ্ছে স্ট্রাকচার ম্যাক্সিমামই কি এক্সট্রা সেলুলার। সো এই জিনিসটা আমরা এই সেকেন্ডারি স্ট্রাকচার থেকে প্রেডিক্ট করতে পারি, রাইট? আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম সেটা হলো সোম্পার যে স্ট্রাকচারটা, এটাও জাস্ট ওইটার মতো সিমিলারই, কিন্তু এখানে আমার এই যে ওখানে যে কালারগুলো শো করতেছিল এখানেও সেম জিনিসগুলো দেখাচ্ছে। তো এইখানে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হলো আমার পার্সেন্টেজ দেওয়া আছে। সাপোজ আমার অ্যালফা হেলিক্সের পার্সেন্টেজ কত আমার স্ট্রাকচারের মধ্যে, তো এটা বলতেছে আমার আলফা হেলিক্সের পার্সেন্টেজ অলমোস্ট 34.47%। অন দ্য আদার হ্যান্ড আমাদের বিটা ভিজে যে পার্সেন্ট, বিটা শিটের যে পার্সেন্ট বা এই যে স্ট্যান্ড যেটাকে বলা হচ্ছে সেটা হলো আমাদের আছে 23%, অ্যান্ড বিটা ট্রান আছে 10%। সো দ্যাটস ইট। অ্যান্ড এর পাশাপাশি আমাদের এখানে একটা কার্টুন দেওয়া হচ্ছে, বাট স্ট্রংলি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো দুইটা সার্ভারের মধ্যে দুইটাতেই আপনারা রান দিবেন, দুইটাতেই আপনারা অ্যানালাইসিসটা দেখার চেষ্টা করবেন। কিন্তু PSIPRED যেটা, এটা মোটামুটি ভালো একটা রেজাল্ট শো করে এবং এই সবচেয়ে এই সার্ভারের প্লাস পয়েন্ট যেটা, আমি এখান থেকে ইজিলি আমাদের এই ফিগারটা নিয়ে নিতে পারি। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি গেট পিএনজিতে, তো জাস্ট আমি এখান থেকে ছবিটা ডিলিট করে ডাউনলোড করে নিতে পারবো। এটা অলরেডি এখানে ডাউনলোড হয়ে গেছে। সো এটাও সেম, আমি এই ফিগারগুলোও ডাউনলোড করে নিতে পারবো। ওকে, অ্যান্ড দেন আমি এই ফিগারটাও ডাউনলোড করে নিতে পারবো। ওকে, সো এবং পরবর্তীতে এটা আমার পেপারে ইউজ করাটা খুব ইজি হয়ে যাবে, কারণ এই ফিগারটা পেপারে ম্যাক্সিমাম পেপার আপনার হয়তো দেখবেন এরকম একটা ফিগার, রাইট? তো এই ছিল প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিকশনস, এবং প্রোটিনের সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিকশন করা আসলে খুব ইজি, বাট তারপরে আমি ছোট একটা ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের করতে আরেকটু সহজ হয়। তো সকলকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।